হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, সঙ্গে থাকা পাশে বেল আইকনটি প্রেস করবেন এবং ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে লাইক ও বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন। তো আমি আজকে আর বেশি কিছু বলছি না, চলুন এর আগে ভিডিওতে ইতিহাস সম্পর্কে যে সায়েন্টিফিক সাজেশনের কোশ্চেনগুলো দেওয়া আছে, তো আপনারা চাইলেই সেখানে যে আমার চ্যানেলে গিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে পারেন। তো আজকে আমি আলোচনা করতে চলেছি রায় ও মার্টিনের প্রশ্নবিচিত্রায় যে ভারত সম্পর্কে, ভারতের ভূপ্রকৃতি সায়েন্টিফিক সাজেশন ভিত্তিক প্রশ্নগুলো আছে, সেই প্রশ্নগুলো আজকে আমি আলোচনা করতে 5.2 ভারতের ভূপ্রকৃতি এইটার সম্পর্কে আমি আজকে আপনাদের সাথে আলোচনা করতে চলেছি। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো প্রথম প্রশ্ন আছে, শিবালিক হিমালয়ের পাদদেশীয় অঞ্চলে ক্ষুদ্র ক্ষুদ্র শিলাখণ্ড সঞ্চিত হয়ে যে সমভূমি গঠিত হয়েছে তাকে কি বলা হয়? না, তাকে বলা হয় ভাবর। তোরাই অঞ্চলের মৃত্তিকার অপর নাম কি? না, ভাবর। দু নম্বর প্রশ্ন শিবালিক ও অবহিমালয়ের মধ্যে অবস্থিত উপত্যকাকে বলা হয় দুন। 3 নম্বর, মালাবার উপকূলে বালিয়াড়িকে বলা হয় থেরিস। এটা কেরালা উপকূলের বালিয়াড়িকে বলা হয় থেরিস হবে। তো আরাবল্লী পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? না, গুরু শিখর। মান্নাদ কথার অর্থ কি? না, পাহাড়ি দেশ। গয়ের উত্তরটা। ভারতের প্রাচীনতম ভঙ্গিল পর্বত হলো কোনটি? না, আরাবল্লী। ঘয়ের উত্তরটা। 7 নম্বর প্রশ্ন, পূর্বঘাট পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ কি? না, জিন্দা গাদা। 8 নম্বর প্রশ্ন, আরাবল্লী পর্বতের পশ্চিমে নদী বৈধত উর্বর প্লাবনভূমিকে বলে রোহি। ক্ষয়ের উত্তরটা। রাজস্থানের মরু অঞ্চলে বাগাড়ের পশ্চিমে যে প্লাবনভূমি সৃষ্টি হয়েছে তার নাম কি? তার নাম রোহি। সিন্ধু সমভূমিতে অবস্থিত প্লাবনভূমিগুলি কি? না, ধায়া নামে পরিচিত। 10 নম্বর প্রশ্ন, বসুধার ধবল শীর্ষ বলা হয় কারাকোরামকে। মহারাষ্ট্রের উপকূল অঞ্চলকে বলা হয় কোঙ্কণ উপকূল। 12 নম্বর, পশ্চিম উপকূলের সমভূমির দক্ষিণ ভাগের নাম কি? না, মালাবার উপকূল। গয়ের উত্তরটা। মাঙ্গালোর থেকে কন্যাকুমারিকা পর্যন্ত বিস্তৃত উপকূলীয় সমভূমি কি নামে পরিচিত? না, মালাবার। ক্ষয়ের উত্তরটা। 13 নম্বর প্রশ্ন, জম্মু ও শ্রীনগরের মাঝে অবস্থিত গিরিপথটি হল বানিহাল। 14 নম্বর, উচ্চ গঙ্গা সমভূমি বা দোয়াব সমভূমি বালি মিশ্রিত মৃত্তিকাকে যে নামে পরিচিত তা হলো কি? না, ভুর নামে পরিচিত। বিদার অগ্নুৎপাত সৃষ্ট ভূমিরূপটি হল পশ্চিমঘাট পর্বতের একটি গিরিপথ হলো ভোরঘাট গিরিপথ। সিন্ধু সমভূমির উত্তরের ক্ষয়প্রাপ্ত অংশকে বলা হয় খোস। যে শৃঙ্গটির নিকট হিমালয় পর্বতে সিনটেক্সিয়াল বাঁক আছে সেটি হলো নামচা বারওয়া। শ্রীনগর এ লেহ এর মধ্যে অবস্থিত পশ্চিম হিমালয় গিরিখাত হলো জোজিলা। লাদাখ পর্বতশ্রেণী যে পর্বতশ্রেণীর মাঝে অবস্থিত তা হলো কারাকোরাম জাসকর। কয়ের উত্তরটা। আরাবল্লী পর্বতের পাদদেশে অল্প বালুকাময় মরু অঞ্চলকে বলা হয় বাগার। দাক্ষিণাত্য মালভূমির বিচ্ছিন্ন অংশের নাম কি? মেঘালয়। গারো পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গ হলো কি? নকরেক। সমগ্র পূর্বাঞ্চলের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? দাফা বুম। স্যার, একটা কথা, যদি আপনাদের ভিডিওগুলি দেখতে অসুবিধা হয় ভিডিওর কোয়ালিটিটা একটু বাড়িয়ে দেখবেন ভিডিওগুলো স্পষ্ট বুঝে যাচ্ছে। তো আমি এই যে ক এবং খ এবং গ তিনটে আসে, এই তিনটে প্রশ্নের উত্তর আমি খাতায় লিখে রেখেছি। তো আপনাদেরকে আমি সেই প্রশ্নের উত্তরগুলো বলে দিচ্ছি। তো প্রথম প্রশ্ন আছে পশ্চিম হিমালয়ের তাল কি? না, পশ্চিম হিমালয়ের তাল হলো হ্রদ বা জলাভূমি। ঠিক আছে। 2 নম্বর প্রশ্ন, গাঙ্গেয় সমভূমির নবীন পলিমাটিকে কি বলা হয়? না, খাদার বলা হয়।
তিন নম্বর প্রশ্ন আছে পশ্চিমঘাট পর্বতমালার দক্ষিণতম গিরিখাতটির নাম কি? না পালঘাট। 4 নম্বর প্রশ্ন আছে ভারতের সর্বোচ্চ গিরিপথ কোনটি? না কারাকোরাম গিরিপথ। 5 নম্বর প্রশ্ন ভারতের দুটি প্রবাল দ্বীপের নাম লেখো। না একটা লাক্ষাদ্বীপ। 6 নম্বর প্রশ্ন আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? স্যাডল পিক। 7 নম্বর প্রশ্ন ভারতে অবস্থিত হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? গডউইন অস্টিন বা K2। 8 নম্বর প্রশ্ন ভারতের দক্ষিণতম পর্বতটির নাম কি? না কার্ডামম পর্বত। 9 নম্বর প্রশ্ন মুম্বাই ও পুনের মাঝে কোন গিরিপথ আছে? ভোরঘাট গ্যাপ গিরিপথটি আছে। তো 10 নম্বর প্রশ্ন আছে ভারতের উপদ্বীপীয় মালভূমির একটি স্তূপ পর্বতের নাম লেখো। এটা হচ্ছে সাতপুরা। 11 নম্বর শিবালিক পর্বতশ্রেণী কোথায় অবস্থিত? না হিমালয়ের দক্ষিণ প্রান্তে অবস্থিত। 12 নম্বর প্রশ্ন আছে উচ্চ গঙ্গা সমভূমিতে জলাভূমির মৃত্তিকাকে কি বলা হয়? ভুর বলা হয়। 13 নম্বর ভারতের সাতপুরা পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? ধূপগড়। 14 নম্বর নাঙ্গা পর্বত কোথায় অবস্থিত? পশ্চিম হিমালয়ে বা কাশ্মীর হিমালয়ে। 15 নম্বর প্রশ্ন কর্ণাটকের ব্যবচ্ছিন্ন মালভূমির নাম লেখো। ডেকেন ট্রাপ। 16 নম্বর ছোটনাগপুরের সর্বোচ্চ পাহাড় কোনটি? না পরেশনাথ। 17 নম্বর ভারতের কোন রাজ্যের উপকূল রেখার দৈর্ঘ্য সর্বাধিক? না গুজরাট রাজ্যের। 18 নম্বর পশ্চিমঘাট পর্বতের পাদদেশ উঁচু নিচু ঢেউ খেলানো পাহাড়ময় ভূমিভাগ কী নামে পরিচিত? মান্নাদ নামে পরিচিত। শূন্যস্থান পূরণ, ক্ষয়ের দাগে শূন্যস্থান পূরণ। দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গ কি? দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে আনাই মুদি। 2 নম্বর আছে ড্যাশ মেঘালয় মালভূমির সর্বোচ্চ অংশ? শিলং। 3 নম্বর পাঞ্জাবের নবীন পলিগঠিত অঞ্চলকে বলা হয় কি? না বেট বলা হয়। 4 নম্বর নীলগিরি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ কি? না দোদা বেতা। 5 নম্বর প্রশ্ন সিয়াচেন হিমবাহ ড্যাশ পর্বতশ্রেণীতে অবস্থিত? না কারাকোরাম পর্বতশ্রেণীতে অবস্থিত। 6 নম্বর ড্যাশ উপত্যকা পীরপাঞ্জাল ও উচ্চ হিমালয় পর্বতশ্রেণী দ্বারা বেষ্টিত? কাশ্মীর। 7 নম্বর প্রশ্ন কচ্ছ শব্দের অর্থ কী? জলাভূমির দেশ। 8 নম্বর প্রশ্ন ভারতের একটি জীবন্ত আগ্নেয়গিরির নাম কি? ব্যারেন। 9 নম্বর মহারাষ্ট্র মালভূমি মূলত ড্যাশ শিলা দ্বারা গঠিত? ব্যাসল্ট শিলা দ্বারা গঠিত। 10 নম্বর প্রশ্ন পূর্ব হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গটির নাম কি? না নামচা বারওয়া। এরপর শুদ্ধ অশুদ্ধগুলি আমি বলে দিচ্ছি। দেখুন উত্তরগুলো। শুদ্ধ অশুদ্ধ প্রথমেরটা আছে গয়ের দাগের গয়ের দাগের একেরটা ভারতের সর্বোচ্চ মালভূমি হলো ডেকেন ট্রাপ মালভূমি। এটা কাটা, এটা অশুদ্ধ। 2 নম্বর ভারতের আরাবল্লী একটি নবীন ভর্গীর পর্বতের উদাহরণ। এটাও কাটা, এটাও অশুদ্ধ। গঙ্গা সমভূমির প্রাচীন পলিগঠিত অঞ্চলকে ভাঙড় বলা হয়। এটা ঠিক। 4 নম্বর লাদাখ মালভূমি লাভা মালভূমির উদাহরণ। 4 নম্বর এটা কাটা, এটা হচ্ছে পর্বত ব্যতীত মালভূমির উদাহরণ। 5 নম্বর গঙ্গা যমুনার মধ্যবর্তী সমভূমি ভুর নামে পরিচিত। 5 নম্বর এটাও কাটা। 6 নম্বর মালাবার উপকূল সর্বাধিক ভগ্ন উপকূল। এটাও কাটা। 7 নম্বর ভারতের পশ্চিম উপকূল অপেক্ষা পূর্ব উপকূল সংকীর্ণ। এটা রাইট, এটা শুদ্ধ। নর্মদা ও তাপ্তি উপত্যকার মাঝে সাতপুরা পর্বত অবস্থিত। এটা ঠিক। তো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। যদি এই ভিডিওটি প্রথম দেখে থাকেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন এবং
লাইক ও শেয়ার করে দেবেন বন্ধুদের সাথে।